নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। শুরুতেই আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা নিয়ে আসি। বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। ব্যবসায়ীকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধরের অভিযোগ। গায়ের জোরে দোকানে তালা বন্ধ করে দেন ওই কাউন্সিলর, দাবি ব্যবসায়ীর। দেখুন। দিন কয়েক আগে কর্পোরেশনের অনুমতি নিয়ে নিজের জমিতে প্রমোটারি করতে গিয়ে কাউন্সিলরের কুনজরে পড়েছিলেন ব্যবসায়ী কিশোর হালদার। তোলা না দিতে পেরে কাউন্সিলরের অনুগামীদের হাতে মার খেতে হয়। আবার অভিযোগ, বাগুইআটির পরিবর্তে স্থান বদলে এবার নরেন্দ্রপুর। এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল গায়ের জোরে দোকানে তালা বন্ধের অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ কাউন্সিলরের গাজোয়ারির কথা স্বীকারও করে নিচ্ছেন। এখান থেকে সব ঝামেলা হয়েছিল। কে ছিল ঝামেলা করেছিল? মারধর করা হয়েছে? ওই কাউন্সিলর ছিল, আগে লোকগুলো ছিল সব। কি করেছে সে? ওই ওকে মেরে তালা ফালা বন্ধ করে চলে গেল সব। ঘটনার সময় দোকানে উপস্থিত ছিলেন না ব্যবসায়ী, কিন্তু তাতে কি? অভিযোগ, ব্যবসায়ীকে না পেয়ে সেই রোষ গিয়ে পড়ে ব্যবসায়ী সুব্রত সরকারের নাবালক ছেলের উপর। বেধড়ক মারধর করা হয় তাকে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল গিয়ে আমার বাচ্চা 16 বছর প্লাস একটা নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে। বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে, আমি শাটার নামাতে দিচ্ছি না বলে আমার হাতে লাথি মারছে, গালে সাবাট সাবাট করে চড় মারছে, চুলির মুঠি ধরে সমানে হিচকাচ্ছে। যখন কোনো দিকই পাচ্ছে না তখন আমার মানে পুরুষাঙ্গটা হাত দিয়ে চেপে ধরেছে, ধরে যাতে আমি দম বন্ধ হয়ে যায়, আমি শাটারটা সেরে দিই। তবে এই প্রথম নয়। ব্যবসায়ীর অভিযোগ, সম্পত্তি দখল করতে আগেও সচেষ্ট হয়েছিলেন অভিযুক্ত কাউন্সিলর। আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। ওর দিদির, ওর হচ্ছে বর্দার, এবং ও যখন না পারে তখন ও দুর্বলতাকে ও মানে কাউকে দুর্বল লোককে সাজিয়ে আমার এগেনস্টে ষড়যন্ত্র করার চেষ্টা করে। যে ভয় দেখিয়ে তাকে এখন যে এত কিছু দোকানে একটা লোক ওর এগেনস্টে মুখ খুলবে না, যে মুখ খুলবে তার অন্ধকারে গিয়ে তার বাড়িতে তার মাকে, তার ছেলেকে, বউকে যাকে ইচ্ছা ধরে মারবে। নরেন্দ্রপুর স্টেশন রোডে ওই দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। তবে তিনি কি বলছেন? সেদিন করে জনবলতরা মারতে যাবো? আর বাজার মানে আজকে সকালে এই লোকটা ভদ্রলোক ছিল, সকালে এনাকে দেখেছে, উনি ছিল। ওর গায়ে হাত দেওয়া হয়েছে কি কারণ? ভাই এদিকে ধরো, যারা ছিল তারা দেখুক, তারা বলুক যে আমি গায়ে হাত দিয়েছি। ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ খুলেছে বিরোধী পক্ষ। কড়া সমালোচনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূলের। আজকে না সম্পত্তি দখলের বিষয় সামনে আসছে, তাই সেই নিয়ে দাঁড়াগিরি করছেন। আমাদের আরজিকর আন্দোলনের সময় ওই কাদারহাট এলাকায় কোনো এক মহিলায় আরজিকর আন্দোলনের সমর্থনে পোস্ট করেছিল বলে এই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার বাড়িতে ঝন্ডা নিয়ে চড়া। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। কাউন্সিলর অভিযোগের কথা অস্বীকার করলেও ঘটনার পর আতঙ্কে বাড়ি ছাড়া ব্যবসায়ীর পুরো পরিবার। নরেন্দ্রপুর থেকে সুখদেবদের রিপোর্ট, কলকাতা টিভি। আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শ্রীমন্ত মালি, রয়েছেন বিজেপি নেতা গৌতম চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি শ্রীমন্তদা আপনাকে দিয়ে শুরু করতে চাইব। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ বাগুইআটিতে ঘটেছিল, আবার এখন নরেন্দ্রপুরে একই ধরনের অভিযোগ, কি হচ্ছে এগুলো? শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, এবং এখানে নাবালককে মারধর করা হয়েছে, যে কথা আপনিও নিশ্চয়ই শুনলেন আমাদের প্রতিবেদনে। শুনুন, এটা বিষয়টা আপনার চ্যানেলে শুনি না, আমি কয়েকদিন ধরে শুনেছি যে আমাদের রঞ্জিত বাবুর বিরুদ্ধে কয়েকটা অভিযোগ উঠেছে, কিন্তু বিষয়টা তো নরেন্দ্রপুরের ব্যাপার, আমার সরজমিনে দেখা নেই। যতটুকু পড়ে জেনেছি, কিন্তু পুলিশ খুব দায়িত্ব নিয়ে কাজ করছে। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই বিষয়টাকে নিয়ে, এবং শুধু এই বিষয় নয়, পশ্চিমবঙ্গে যে কোনো ঘটনা ঘটুক, শাসক দলে হোক কি অন্য দলের হোক, সাধারণ নাগরিকের উপরে যদি এরকম কোনো কিছু থাকে পুলিশ তদন্ত করছে। যদি প্রকৃতপক্ষে সে দোষী হয় নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা সেটা হবে, কোনো অসুবিধা নেই। গৌতম দা কি বলবেন?
সীমন্তদা বলছেন আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দেখুন, উনি যেটা বললো, মানে হ্যাঁ, এত ব্যবস্থা হচ্ছে যে যে কাউন্সিলর এটা করেছে সে এবং তার সঙ্গীরা মনে হয় এতক্ষণে অ্যারেস্ট হয়ে গেছে। আসলে এই যে তোলাবাজি, এইটার ম্যানুফ্যাকচার যদি কোনো কোম্পানি হয়ে থাকে সেটা তৃণমূল প্রাইভেট লিমিটেড। কারণ এই যে 13-14 বছরে এই পশ্চিমবঙ্গে তোলাবাজির আমদানিটাই করেছে তৃণমূল। আগে এই যে আমরা বাগুইহাটি দেখলাম, নরেন্দ্রপুর দেখলাম, আমাদের বারুইপুর দেখছি, ঘটনাটা হচ্ছে আগে তৃণমূল কাউন্সিলর বা তাদের মন্ত্রী নেতাদের একটা টিম থাকতো, তারা তোলাবাজিটা করতো, এনে ভাগ বটরাটা দিত। এখন আমার মনে হয় এই নেতা মন্ত্রী কাউন্সিলররা তাদেরও বিশ্বাস করছে না, তাই তারা ডাইরেক্ট গিয়ে সবকিছু দখল করছে। আপনি ভালো করে একটু আমার জেলাটায় দেখবেন, দক্ষিণ 24 পরগনায় পুকুর ভরাট করে কাউন্সিলররা রাতারাতি প্রমোটিং করে দিচ্ছে, যত গরিব মানুষের জমি দখল করছে প্রমোটিং করে দিচ্ছে। আমার বারুইপুরে আমাদের হালিমা হোটেল, যেটা রেকর্ডে এখনো অব্দি জলাভূমি, সেইটাই G+4 একটা হালিমা হোটেল হয়ে গেল। বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী তিনি জানেনই না, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি জানেই না, অথচ নাকি এই বিল্ডিং গুলো হয়ে গেল। আসলে এই সরকার এবং এই সরকারের নেতা মন্ত্রী কাউন্সিলররা এই টাকাটা নিয়ে নিয়ে এটা তাদের রক্তের মধ্যে ঢুকে গেছে। এখন তারা নিজেরাই মাঠে নেমে পড়েছে, তাদের ডানাত বাহাতকে সঙ্গে নিয়ে তারা নিজেরাই কালেকশন করছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে দাদা, এবং এর রেজাল্ট খুব শীঘ্রই 2026-এ তৃণমূল কংগ্রেস পাবে দাদা। এবং এটা ছাড়া আমাদের পশ্চিমবঙ্গ তো একটা জঙ্গিদের মানে মুক্তাঞ্চল হয়ে গেছে। হ্যাঁ, মানে যেখানে স্লিপার সেল ধরা পড়ছে, অন্য রাজ্যের পুলিশ এসে তাদেরকে ধরছে। মানে আপনি ভাবতে পারছেন যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ থেকেও জঙ্গিদেরকে গ্রেফতার করে নিয়ে এসছে, গুজরাট থেকে জঙ্গিদেরকে এই রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সকে ধরে গ্রেফতার করে, মানে এটা জঙ্গিদের মুক্তাঞ্চল বলা যায় না। তাই হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকেরও ব্যর্থতা রয়েছে। কিন্তু আমি শ্রীমন্তদা, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, আমি শ্রীমন্তদা আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে একের পর এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন উঠবে, এটা যেমন একটা বিষয়। কারণ আমি এখন দাঁড়িয়ে এই প্রশ্নটা আরও বিশেষ করে করছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি খোদ কোনো পুরসভার বিরুদ্ধে এই তোলাবাজি বলুন, জমি দখল, পুকুর ভরাট নিয়ে অভিযোগ পেয়েছেন, তিনি বলেও ছিলেন, সাবধান করেছিলেন, কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন, হুঁশিয়ারি দিয়েছেন। তারপরেও এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে কি করে? শুনুন, ঘটনা অনেক ঘটছে, ঘটনা শুনছেন আপনি, কিন্তু ঘটনা যখন স্পেসিফিক্যালি তদন্ত হয়ে রিপোর্ট পড়বে তখন আমরা জানতে পারবো এই ঘটনাটা সত্য আছে কিনা। আর উনি বিজেপির তরফ থেকে যে কথাগুলো বলছে, বিজেপিতে তো মাত্র 14 সালের দিকে আমরা দেখলাম এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে প্রকৃতপক্ষে নরেন্দ্র মোদী সরকারটা চলছে। আর ওনার দলে যারা সমর্থক তারা এত সাধু মানুষ, এদের সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। এরা বুঝতে কিছুক্ষণ আগে বললো না যে বিহারের পুলিশ, উত্তরপ্রদেশে পুলিশ এসে বাংলা থেকে সব ক্রাইম ধরছে। আমাদের পুলিশ, ক্যালকাটা পুলিশ ভারতবর্ষের মধ্যে অনেক জায়গা থেকে, আপনি জানেন না ক্যানিংয়ের এখান থেকে যেগুলো মার্ডার হয়ে গিয়েছিল একদম বাইরে থেকে, তারাও গিয়ে দক্ষতার সঙ্গে থেকে ধরে নিয়ে আসছে, এদের জানা দরকার আছে। স্বাভাবিকভাবে একটা কথা বলি, শুনুন, একটা জায়গায় উনি দক্ষিণ 24 পরগনা নিয়ে উষ্ণাবাস করছে, সেইসব বিষয়গুলো ঠিক আছে, পুলিশের এটা কাজ, পুলিশ তো করবেই, নিঃসন্দেহে এটা করা উচিত, আর সেখানে যদি করা হয় প্রশংসাযোগ্য, প্রশংসা করাও হয়। আমার বক্তব্য যে একের পর এক কাউন্সিলরের এই দাদাগিরি কেন সাধারণ মানুষ সহ্য করবেন বলুন তো? ব্যবসায়ী তো, তিনি তো ব্যবসা করে খাচ্ছেন। ঠিক ঠিক বিষয়গুলো আপনি যেটা বলছেন ঠিক, কিন্তু আমি যতটুকু দেখেছি পুলিশ খুব নিরপেক্ষভাবে তদন্ত করেছে। আমাদের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো নিজেও বললেন এবং তিনি একটা ব্যর্থহীন ভাষায় বলেছেন, শুনুন, দু একটা ঘটনা ঘটছে, তদন্ত হচ্ছে, এইটা নিয়ে সারা পশ্চিমবঙ্গে লাগিয়ে দেওয়া ওনার পক্ষে যারা বলছে বা আপনারা যারা বলছেন সঠিক নয়। পশ্চিমবঙ্গে এখন ভালো জায়গায় আছে, আমরা তো বিভিন্ন জায়গার যে রিপোর্টগুলো পাচ্ছি সেগুলো তুলে ধরছি, বিভিন্ন জায়গার ছবি, এবং একের পর এক দেখা যাচ্ছে ঘটনাগুলো ঘটছে। এটা কেন ঘটবে? এটাই তো প্রশ্ন। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 3-4 মাস আগে মিটিং করে কথা বলেছিলেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একেবারে নিচের তলা পর্যন্ত পৌঁছচ্ছে না, বা তারা শোনার প্রয়োজনই বোধ করছেন না? পৌঁছেছেন, সব জায়গায় পৌঁছেছে। ব্যতিক্রম কেস সব জায়গায় থাকে, সব দলের মধ্যে থাকে, এবং এইটা নিয়ে একটা জায়গায় হয়েছে মানে সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কথা শুনছে না,
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে তিনি কড়াভাবে প্রশাসনটাকে ধরেছেন, স্বাভাবিকভাবে উন্নয়ন থেকে আরম্ভ করে সব দিক, ইনি তো অনেক বড় বড় কথা বলছেন। আজকে ভারতবর্ষের মধ্যে কেন্দ্র সরকার বাংলাকে যেভাবে 100 দিনের কাজ আবাসন বঞ্চনা করে যাচ্ছে, বঞ্চনা করছে, উনি উন্নয়নটা দেখতে পাচ্ছেন না। দক্ষিণ 24 পরগনা টাকার হিসাব দিচ্ছেন না, কেন্দ্র সরকার টাকা দেবে কেন? আপনার এইসব গল্প একটু বন্ধ রাখুন। 76 বার থেকে 78 বার তদন্ত হয়েছে, তারা স্পেসিফিক্যালি কোনোভাবে বলতে পারছে না। আপনাদের সাংসদ সুদীপ বাবুকে আমাদের অর্থমন্ত্রী সুন্দর জবাব দিয়েছে, দাদা দেখে নেবেন, যে কেন টাকা দিচ্ছে না, সুন্দরভাবে সাংসদে বলে দিয়েছে। এরপরেও লজ্জা করছে না? হ্যাঁ, যে সারা ভারতবর্ষ দেখছে যে একটা হিসাব দিতে পারছেন না আপনারা, কোন খাতে কার কাজে টাকা গেছে সেই টাকা ফেরত আনতে পারছেন না, নেতাদের অ্যাকাউন্টে টাকা গেছে। হ্যাঁ, এটা মিসগাইড না, এটা সারা ভারতবর্ষ দেখছে। দাদা করুন, আপনি দাদা একটা কথা বলি, দাদা বলে আপনি করছেন, আমি আপনাকে রেসপেক্ট করে বলি, পশ্চিমবঙ্গে যতগুলো তদন্ত হয়েছে ততগুলো একটা এফআইআর বা একটা পদক্ষেপ নেওয়ার জন্য স্পেসিফিক্যালি কোনো অর্ডার আসেনি। আমাদের চিঠি বারে বারে যাচ্ছে, কি কারণে বন্ধ হয়েছে শুনুন। আপনি 100 দিনের কাজটা সম্পর্কে আইনটা বুঝবেন। আজকে আমরা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আলোচনা করছি না, যদিও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি এর আগে, হয়তো ভবিষ্যতে আরো করতে হবে, কিন্তু আমাদের আজকে যেটা বিষয়, স্থানীয় কাউন্সিলরদের যে দাদাগিরি এবং বারুইপুর কিংবা এর আগে বাগুইয়াটি, নরেন্দ্রপুরে, এই বিষয়টা আমাদের সেদিকেই থাকতে হবে। আমরা যেহেতু সময় খুবই কম, আমরা সাবজেক্টে থাকবো। এই বিষয়গুলো হয়তো আনুষঙ্গিক বিষয়। আপনি বলছেন কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন, নিঃসন্দেহে কেন্দ্রীয় বঞ্চনা আছে, আপনারা অভিযোগ করেন, বিজেপি বলে যে না নেই, আপনারা তথ্য দিতে পারছেন না। একই ছবি দেখা যায় উত্তরপ্রদেশে, সেক্ষেত্রে অভিযোগ রয়েছে অথচ তারা টাকা পায়। এই নিয়ে আমরা আলোচনা করেছি, বিজেপির লোকেরাও ছিলেন, নেতারা, আপনাদের দলের প্রতিনিধিরাও ছিলেন। আমি যেটা নিয়ে চাইছি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি শ্রীমন্ত দা, আমার বক্তব্য স্পেসিফিক। শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ একের পর যখন উঠতে থাকে, তখন তার জবাবদিহি শাসক দলকেই করতে হবে। শুধুমাত্র তদন্ত হবে এটা বলে সাধারণ মানুষকে আশ্বস্ত হতে পারবেন? তদন্ত যদি হয় তাহলে আমি বলছি শুনুন, কাউন্সিলর পশ্চিমবঙ্গে কলকাতা থেকে, বিধাননগর থেকে, বিভিন্ন জায়গায়, মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভা আছে, বিভিন্ন জায়গায় আছে। আপনার 2-1 কিছু ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করছে, ডিপার্টমেন্টে অ্যাকশন হবে, যদি তার দোষ হয় সাব্যস্ত হবে। কিন্তু এইটা নিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, শাসক দল সব খারাপ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। সেটা বলছি না যে সব খারাপ হয়ে গেছে, সব তো খারাপ হতে পারে না, সব খারাপ হয়ে গেছে সেটা বলছি না। আমরা স্পেসিফিক বলছি যে কোথায় কোথায় হয়েছে। এটা তো সীমান্তদের, শাসক দলকে তো তার দায় নিতে হবে, নিতে হবে। তো আমাদের ডিপার্টমেন্টালি পুলিশ তদন্ত করছে, যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই ব্যবস্থা হবে। গৌতম দা আশ্বস্ত হতে পারছেন এতে? সাধারণ লোক বা অন্য কেউ করতো এরকম ঘটনা, তাহলে এতক্ষণে তৃণমূলের নেতাদের ছত্রছায়ার পুলিশ, চটিচাটা পুলিশ, তাদের অ্যারেস্ট করে এতক্ষণ 3rd ডিগ্রি দিয়ে দিত। আর এই ঘটনায় এফআইআর হওয়ার পরেও তার 24 ঘন্টা কেটে যাচ্ছে, অথচ সেই কাউন্সিলরকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না পুলিশ। এটা সীমন্তদাও খুব ভালো করে জানে। আসলে উনি যে দলটা করছে, ওনার দলকে তো ওনাকে প্রোটেক্ট করতেই হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে যা ছবি আপনারা দেখছেন বা দেখাচ্ছেন, আপনি নিজে বলুন পশ্চিমবঙ্গে কি জায়গায় দাঁড়িয়ে আছে। এটা একটা সাধারণ মানুষ যদি এই ঘটনা ঘটাতো, এমনি কোনো ঘটনা ঘটাতো, তাহলে তার কি হতো? এতক্ষণে কি হতো তার? আজকে সেই কাউন্সিলরকে একবারও আপনার প্রশাসন, সীমন্ত বাবু, ডেকে জিজ্ঞেস করেছে? আপনি জানেন না, প্রশাসন তাকে ডেকে জিজ্ঞেস করেছে, তার বাড়িতে গেছে, সমস্ত কিছু তদন্ত হচ্ছে, ওখানে যে কেসের আয়ও আছে সে তদন্ত করছে। আর আপনি যেটা বলছেন, পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে সুরক্ষিত জায়গা। আপনি 30 বছর কংগ্রেস, 35 বছর যারা সিপিএম ছিল তার রাজত্বে আপনি দেখেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আপনি দেখবেন রাত্রি 12টার সময় মেয়েরা নিশ্চিন্তে কলকাতা ঘুরতে পারে। রেকর্ড গরু চুরি হয়েছে, মমতা দেবীর রাজত্বে সব রেকর্ড পার করে গেছে। এখনো চাকরির প্রার্থীরা তারা রাস্তায় বসে সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দেখছে।
কতটা দুর্নীতি প্রত্যেকটা দপ্তরে হয়ে আছে বা সেটা নিয়ে নতুন করে চলছে পশ্চিমবঙ্গের মানুষ আপনিও দেখছেন, আমিও দেখছি, এবং সমস্ত মিডিয়াও সেটাকে দেখাচ্ছে যে এত বছরের শাসনকালে এই 13-14 বছরে যে দুর্নীতির সীমা কোথায় চলে গেছে এটা সারা পশ্চিমবঙ্গ ভারতবাসী দেখছে, এবং এই দায়িত্ব আপনাদের নিতে হবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে গিয়ে দেখুন, ওর রাজত্বে গাড়িতে ঘোড়ায় রাত্রিতে কোনো মায়েদের নিরাপত্তা নেই। ওখানে একজন সাম্প্রদায়িক মানে আমাদের রাজ্যে আছে, আমাদের রাজ্যে আছে করছে। আমি পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের জনগণের চিন্তা করব। ডবল ইঞ্জিন সরকার যেখানে চলছে সেগুলো একটু দেখুন। পশ্চিমবঙ্গে এখন অনেক ভালো জায়গায় আছে, যেটা ভারতবর্ষের মধ্যে ভালো জায়গায়। পশ্চিমবঙ্গে টাকা দিচ্ছেন না কেন জানেন? গৌতম দা, এটা তো কেন্দ্রীয় সরকারই কোথাও কোথাও গিয়ে পুরস্কৃত করেছে, বলছে 1 নম্বর সেফেস্ট সিটি হচ্ছে কলকাতা। যে 10টি থানার তালিকায় শ্রীরামপুর থানা রয়েছে, তো কেন্দ্রীয় সরকারও বলছে, কেন্দ্রীয় সরকারের তথ্যও তো বলছে। কেন্দ্র সরকারের তথ্যই তাই। আমাদের পশ্চিমবঙ্গ তো 10টা থানা নিয়ে নয়, আমাদের পশ্চিমবঙ্গ কতগুলো থানা নিয়ে, গোটা দেশের সেরা থানাগুলোর মধ্যে একটি থানা সেফেস্ট সিটি কলকাতা বলা হচ্ছে। হ্যাঁ, আপনি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কলকাতাকে যদি কলকাতা জোনকে নেন, আর সেখানে আপনি সুন্দরবন, কুলতলি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, আপনি চলে যান আমাদের বাদুড়িয়া, এই সম্মান কেন্দ্রীয় সরকার দিচ্ছে। আমি সেটাই বলছি, করলে তো হবে না। আমি তুলনা করছি না, তুলনা তাহলে কেন্দ্রীয় সরকার কেন করছে না? না, কেন্দ্রীয় রিপোর্টেই তো বলা হচ্ছে। আমি তো বলতে যাইনি, কেন্দ্রীয় সরকার বলছে, আমরা বলছি। তো আর ক্যানিং কে রিপোর্ট দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারই 100 দিনের কাজে গৌতম দা কেন্দ্রীয় সরকারই রাজ্যকে 100 দিনের, আপনারা 100 দিনের কাজ বা আবাস যোজনা বঞ্চনার কথা শ্রীমন্ত দা আপনি দুজনেই বলছেন বলে বলছি। এই কেন্দ্রীয় সরকারই 100 দিনের কাজে রাজ্যকে প্রথম স্থান দিয়েছিল যখন সুব্রত মুখার্জি মন্ত্রী ছিলেন। সুব্রত মুখার্জিকে প্রাইজ নিয়ে এসেছিলেন, তারপরে দেখা যাচ্ছে যে দুর্নীতির তদন্ত হচ্ছে। কতদিন চলবে? সাধারণ মানুষ কেন বঞ্চনার শিকার হবেন? আজকের আবাস যোজনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কেন কেন্দ্রীয় সরকারই সেই তখন কি তদন্ত হতো না? সেই দুর্নীতির ইনকোয়ার করছে সুব্রত বাবু যতদিন, তদন্ত হতো না তখন? বাবু যতদিন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তখনও তদন্ত হতো। তখন সুব্রত বাবুরা তাদের রিপোর্ট পেশ করতেন। তারপর থেকে আজ অবধি সবকিছু ক্যান্সেল হয়ে গেছে, তারা মানে হিসাব দেওয়াও ভুলে গেছে তারা। তাহলে হবে কি করে? আপনি টোটালটা ভুল বলছেন। 100 দিনের কাজে আপডেট দিল্লিতে যায় এবং এখানে আমি যে কাজ করব তার অনুমোদনটা দিল্লি থেকে আসার পরে কাজ হয়। 100 দিনের আইনটা একটু অন্যরকম এবং সেখানে রিপোর্ট দিতে বাধ্য। ওরা ওখানে দিল্লিতে বসে কাজের অবজারভেশন করে। এখানে সমস্ত কিছু ওদের আছে। ইচ্ছা করে মমতা ব্যানার্জি ভারতবর্ষে 100 দিনের কাজে প্রথম স্থান বছরের পর বছর পাচ্ছে, তাকে একটু কায়দা করে ব্রেক দিতে হবে। মমতা ব্যানার্জির ভাবমূর্তি থেকে একটু নষ্ট করতে হবে। শ্রীমন্ত দা, আপনি আমায় বলুন যে এই 100 দিনের কাজ, আবাস যোজনা, এগুলো তো গ্রামাঞ্চলের দিকের কাজ এবং সেক্ষেত্রেও শাসক দলের নাম জড়ায় যে তারা হয় টাকা নিয়ে নিচ্ছে, নাম তালিকা যে তৈরি হচ্ছে সেখানে গরমিল হয়েছে। বহু ক্ষেত্রেই দেখা গেছে এখন তো আবাস যোজনার টাকা রাজ্য সরকার দিচ্ছে, ফলে যে তালিকা তৈরি হচ্ছে তাতেও ভুরি ভুরি অভিযোগ পাওয়া গিয়েছিল। কিন্তু আমার বক্তব্য, এই শাসক দলের এক একজন নেতাদের নাম এভাবে জড়িয়ে যাবে কেন? এবং তোলা না দেওয়াতে বা তার কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, নাবালক ছেলেকে এইভাবে বেধড়ক পেটাবে, যেটা অভিযোগ করছেন তারই বাবা, এভাবে মারধর করবে। আর আপনি বলছেন পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু এতগুলো সময় কেটে গিয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? তাকে কেন আটক করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি? ওই কাউন্সিলর, আমি বলছি পুলিশকে একটু সময় দিন, তদন্ত করতে দিন। দেখবেন দীপক হালদারকে আপনারা জানেন, আমাদের এমএলএ ছিল। শম্ভুনাথ কাউকে আপনি দেখেছেন, আমাদের কাউন্সিলর ছিল। একদম এই বাংলার পুলিশ দিদির কথায় তাদেরকেও জেলে ঢুকানো হয়েছিল। আমাদের রেওয়াত করবে না, আমাদের মুখ্যমন্ত্রী রেওয়াত করবে না। আমাদের এই মুহূর্তে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে খুব স্বাচ্ছা, পরিষ্কার, নিরপেক্ষ, নিরবিচ্ছিন্ন এবং
সুন্দর করে চালানোর চেষ্টা করছে, যারা ভারতবর্ষের সব থেকে আনচ্যালেঞ্জেবল। ভারতবর্ষে যত যুব নেতা হয়েছে, বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী থেকে আরম্ভ করে সচিন পাইলট, বিভিন্ন যারা যুব নেতা, তার মধ্যে বাংলার এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসন এবং দায়িত্ব নিয়ে তিনি দলটাকে চালাচ্ছেন, এরকম এত সুন্দরভাবে পশ্চিমবঙ্গ যারা ভারতবর্ষকে আগামী দিনে, বিগত দিনে যে পথ দেখাতো, আগামী দিনেও পথ দেখাবে, দেখবেন আপনি। আপনি বলছেন পথ দেখাবে এবং প্রশাসন ব্যবস্থা নেবে। গৌতম দা, তাহলে কোথায় সমস্যা হচ্ছে? কেন একের পর এক কাউন্সিলরের নাম এভাবে জড়িয়ে যাচ্ছে? দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না বলে? দৃষ্টান্তমূলক শাস্তি অনেক হচ্ছে, অনেক। গৌতম দার কাছ থেকে শুনি, সীমান্ত দা আসবো। পেলাম না, শুধু এইটুকু শুনলাম, শুধু এইটুকু শুনলাম যে অভিষেক বাবু এখন কঠোর হস্তে সেটাকে চালাচ্ছে। এখন তৃণমূলটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং তিনি পশ্চিমবঙ্গের পুরো পুলিশ লাইনটাকে কন্ট্রোল করছে, পুরোটাই পুলিশ লাইনকে কন্ট্রোল করছে। এটা আমি না, এটা প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসাররা সব জানে। আসলে 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 মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় তৃণমূলের একটা প্রাইভেট লিমিটেডের নতুন প্রজন্ম অভিষেক বন্দ্যকে তৈরি করছে এবং এই প্রশাসন পুরোটাই একটা কালেক্টরের কাজ করছে। এটা সবাই জানে দাদা, পুরো ভাগাভাগি একদম স্পষ্ট। প্রশাসন কন্ট্রোল করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্নের অনুমতি না এলে কোন কাউন্সিলর, কোন তৃণমূল নেতা, কোন তৃণমূলের মন্ত্রীর বাড়িতে প্রশাসনের যাওয়ার ক্ষমতা নেই। এটা সাধারণ মানুষ একদম মানে বুঝে গেছে বিষয়টা। তাদের ফোন না এলে, তাদের ওপর মহল থেকে না জানলে এই নরেন্দ্রপুরের কাউন্সিলরকে ধরবে এই ক্ষমতা দাদা কাউর নেই। আপনি বলছেন নরেন্দ্রপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলকে ধরতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিতে হবে? এটা হতে পারে? স্থানীয় পুলিশ শ্রীমন্ত দাও দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর, নেতা, মন্ত্রী যারাই হবে, যতক্ষণ না নবান্নর অনুমতি আসবে ততক্ষণ এই কাউন্সিলর অ্যারেস্ট হবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আপনাদের কথা, বিজেপির কথা, এটা আমাদের কথা নয়। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে, দোষী সাব্যস্ত হলে অ্যারেস্ট অবশ্যই হবে। এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই, আপনারা বিচলিত হবেন না। আস্থা রাখুন মুখ্যমন্ত্রীর প্রতি, উনি ঠিকই করবেন। কিন্তু সাধারণ মানুষ কি করবে? না না, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ, তাদের কাছ থেকে তো টাকা চাওয়া হচ্ছে দাদা। আমি রাজনৈতিক দল ছেড়ে দিলাম, আমি বলছি সাধারণ মানুষ কি করবে শ্রীমন্ত দা? এই প্রকাশ্যে তোলাবাজি চলছে। এই ব্যবসায়ী যার ছেলেকে মারধর করা হলো, সেই ছেলেটির মনে কি দাগ পড়লো বলুন তো? নাবালক ছেলে তো। আমি আপনাকে একটা কথা বলি, আপনার নরেন্দ্রপুরে বলুন, বারাইপুর বলুন, বিভিন্ন জায়গায় 1000-এর উপরে দোকান আছে। কোথায় আপনি এটা পুলিশ তদন্ত করছে, এটা নিয়ে অবশ্যই হবে। সবাই নিশ্চিন্তে একদম শান্তিতে ব্যবসা করছে, কোনো সমস্যা নেই। এগাত্রা ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা অবশ্যই নেবে। দেখুন সীমন্ত বাবু, কিন্তু সীমন্ত দা দৃষ্টান্তমূলক সাজা কোথায় হচ্ছে? তাহলে তো একটা জায়গায় গিয়ে এটা স্টপ হতো, থামবে কবে? পস্কো সেকশনে হবে। এ তো এতক্ষণে তো তার অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। এ তো সে নাবালক, এটা পস্কো সেকশন বসবে। সে নাবালিক, এটা সাধারণ একটা সিনিয়র কাউর সাথে হতো, এটা একটা মারপিটের ঘটনা হতো, মারামারি হতো, 307-এর মামলা হতো। আর এ তো নাবালক, এতে তো মানে আগে তাকে নিয়ে এসে এতক্ষণে শ্রীঘরে পাঠানো উচিত। যারা আইন বোঝে তারা ভালো করে জানে দাদা। শ্রীমন্ত দা, তার বাবা যেটা বলছেন, গুরুতর অভিযোগ করছেন, বলছেন তার যৌনাঙ্গে হাত দিয়ে। না, পস্কো আইনটা কোথায় হবে? একদম পস্কো আইনটা কি কোথায়? তার যৌনাঙ্গে হাত দিয়েছে তো, ধরে টিপে ধরেছে। আর কি বলবো আপনাকে, তাকে রীতিমতো শারীরিক অত্যাচার করেছে। এটা 1 ঘন্টার মধ্যে ওই কাউন্সিলর অ্যারেস্ট হওয়া উচিত। না না না, এটা অন্য কারোর সাথে হলে পুলিশ দেখতেন, এটা তাকে 3rd ডিগ্রি দিত। আপনি এটা ওই নাবালকের বাবা অভিযোগ দেখুন, বাবা অভিযোগ করছেন তো। না না, অভিযোগ মানে ঘটনা, তার বক্তব্য, তদন্তে যেটা আসবে, রিপোর্ট যেটা আসবে, নিশ্চয়ই এইটার কি করে প্রমাণ দেবে বলুন তো? তদন্তে দেখুন, তদন্তে এটা তৃণমূল নেতা মন্ত্রী কাউন্সিলরদের ক্ষেত্রে এই কথাটা হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে তদন্তটা পরে হবে, আগে তাকে নিয়ে আসি। একটা সুন্দরভাবে এটার কি করে প্রমাণ দেবে?
এমন ভাবে ভাগ করে একমাত্র দিয়েছে। যদি ওখানে সিসিটিভি হ্যাঁ। থেকে থাকে তাহলে হয়তো দেখা গিয়ে থাকতে পারে, কিন্তু আমরাও এখনো সিসিটিভি ফুটেজ পাইনি। আমি জানি না সেখানে সিসিটিভি আছে কিনা। শুনুন, আপনি যেটা জানি মানে না আছে কিনা, আপনাকে কি বলবো আপনি যেটা দাদা, বলছেন রাজনৈতিক ভাবে নানান গ্রামে একটা মুখের কথা বললো, কোন রাজনৈতিক নেতাকে পুলিশ গিয়ে ধরে নিয়ে চলে এলো এবং তাকে একটা নাবালিকা একটা কমপ্লেন দিল, কোনো ইনকোয়ারি না, তাকে ধরে নিয়ে পস্কো সেকশনে ঢুকিয়ে দিল। আর তৃণমূল নেতা মন্ত্রীদের ক্ষেত্রে কি হয়, আগে ইনকোয়ারি হবে তারপর ঠিক হবে। মানে এখন মানে পশ্চিমবঙ্গের অবস্থা, তৃণমূল করে যারা, তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের জন্য একরকম আইন ইনকোয়ারি, আর সাধারণ মানুষের জন্য একরকম আইন একরকম ইনকোয়ারি। তাই কি শ্রীমন্তদা? আপনার কেন্দ্র সরকার যে আইনটা করেছে সেই আইনে কিছু কিছু ধারাতে আপনি দেখবেন তদন্ত সাপেক্ষে তদন্ত করতে হবে, তদন্তটা করা হবে, নিশ্চয়ই দোষী সাব্যস্ত হলে সেটা টেক নেসেসারি অ্যাকশন, অবশ্যই অ্যাকশন হবে, ওটা নিয়ে প্রশ্ন নেই। আপনি তদন্তটা করে আস্থা রাখুন না, আপনি আমাদের পুলিশের প্রতি আস্থা রাখুন। গৌতম দা, যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমি গ্রেপ্তারে বলছি না, মিনিমাম আটক না করে এই তদন্ত হবে এবং ওই পরিবারের উপরে কোনো ধরনের কোনো চাপ আসবে না, এটা হতে পারে। জিজ্ঞাসাবাদই করেনি দাদা, কি এবার এরপরে দেখুন, একটু খবর নিন, তার বাড়ির বাবা তার পরিবারের লোককে দুপুরের পর থেকে এমন চমকানো আরম্ভ হয়েছে যে কমপ্লেনটা উইথড্র করার জন্য। ওয়েট করুন, খবর পাবেন কমপ্লেন উইথড্র হয়ে গেছে। কারণ এখন মানুষ দরজা বন্ধ করেও তারা সিকিউরিটি নেই মানুষের, দরজার বাইরে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়িয়ে আছে, এটা সবাই জেনে গেছে। দেখুন না এই কেসটাই কি হয়, আমি দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষেও সেখানে একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে গিয়ে দেখা সম্ভব নয়। না না, নরেন্দ্রপুরে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি করছেন? নিচুতলার কর্মী নেতা মন্ত্রী না না, তাহলে তো তার জেলা সভাপতি আছে, একটা পার্টির প্রোটোকল আছে। আসলে এরা এতটাই কালেকশনে ব্যস্ত, ওই স্টেপ বাই স্টেপ যেতে যেতে আর তলা অবধি লক্ষ্য দিচ্ছে না দাদা। এই যে কিছু খবর মিডিয়ার সামনে আসছে, বাকি রাত্রিবেলা গ্রামে গঞ্জে ঢুকে গিয়ে দেখুন বিরোধী দল করে তাদের ওপর কিভাবে হচ্ছে তো আপনাদের বিরুদ্ধে। নিচুতলার কর্মীদের কাছে কি বার্তা পৌঁছচ্ছে না সঠিকভাবে? আপনি শুনুন, আপনি আমাদের সব জায়গায় তো আমি আর সব জায়গায় দেখতে যাই না, দেখা উচিত নয়। আপনি আমাদের সব জায়গায় আসুন, আমি নিশ্চিত বলছি সারা রাত ধরে হাঁটবেন, আপনার যদি নির্বিঘ্নে আপনি না হাঁটতে পারেন আমাদের বলে যাবেন যে পশ্চিমবঙ্গে প্রায় জায়গা নির্বিঘ্নে হাঁটার সাথে এভাবে একজন ব্যবসায়ীর উপরে হামলা চালানোর কি সম্পর্ক দাদা? আমি বুঝতে পারছি না আপনি দিচ্ছেন। নির্বিঘ্নে হাঁটার সাথে একজন ব্যবসায়ীর ছেলেকে মারধর করা, এই ব্যবসায়ীর উপরে হামলা চালানো, যে টাকা না দেওয়া, এটার সাথে কি সম্পর্ক বললো? হ্যাঁ, তারপরেও এই বলছেন নির্বিঘ্নে হাঁটবো। আপনি থাকলে শ্রীমন্তদা আমি আপনার সঙ্গে বুক বাজিয়ে হাঁটবো। বেশ, আমরা আশায় থাকলাম যে ব্যবস্থা হবে। শ্রীমন্তদা যে আশ্বাস দিচ্ছেন আমরা দেখব, সেদিকে আমাদের নজরও থাকবে যে পুলিশ প্রশাসন ওই অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে কি পদক্ষেপ করে। নারদা যেখানে শেষ করতে হচ্ছে, গৌতম দা এবং শ্রীমন্তদা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।